বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি। প্রতিদিনই সকালবেলা একই রকম সবজি দিয়ে নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না। তাই আমি আজকে ধুন্দুল দিয়ে একটা চমৎকার রেসিপি নিয়ে আসলাম। আর এটা কিন্তু পানি জাতীয় একটা সবজি। এই সবজিটা কিন্তু গরমের দিনে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী একটা সবজি। তাই এটা নাস্তাতে যদি আপনি রাখেন হালকা মশলা দিয়ে রান্না করে, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা রুটি, পরোটা বা দুপুরে গরম ভাতের সাথেও খুব ভালো লাগে। তাই চলুন দেখে নিই কীভাবে আমি এটা অল্প মশলায় অল্প তেলে এটা রান্না করলাম। তাই এখানে দিয়ে দিলাম প্যানের মধ্যে তেল পরিমাণ মতো, আর দিয়ে দিলাম একটা এলাচ আর একটা দারচিনি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিলাম। দিয়ে এটা একটু যখন নাকি এটা একটু তেলে ভেজে নেব আর একটা সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখনই এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো এখানে আধা কাপের চাইতে একটু কম পেঁয়াজ দিয়ে এখন এখানে আমি এই পেঁয়াজটা কিন্তু ভেজে নেব বলতে একটু হালকা একটু নরম করে নিচ্ছি, এটা লাল করব না। তাই ধুন্দুলের সাথে আমি এখানে দুইটা বড় বড় আলু কিউব করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজ করে আলুটা কেটে নিতে পারেন। তাই ধুন্দুল শুধু একটা সবজি, তার জন্য একটু আলুটা দিচ্ছি এই কারণেই যাতে করে একটু মাখা মাখা হয়। তা যাই হোক, কথা বলতে বলতে পেঁয়াজের সাথে আমি আলুটা সুন্দর করে ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাতের কাছে যেই মশলাগুলো থাকে অল্প অল্প করে আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এবং পানি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবং মশলার সাথে আলুটাও কিছুটা সিদ্ধ হয়ে আসবে। এই পর্যন্ত দেখতে দেখতে কোনো আপু ও ভাইয়ারা যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু অনেক সহজ করেই আপনাদের সাথে আমার রেসিপিগুলো উপস্থাপন করি, যাতে করে আপনারা সহজেই এটা আমার মতো এভাবে রান্না করে বাড়ির সবাইকে আপ্যায়ন করতে পারেন। তাই যাই হোক, সকালবেলা এরকম একটা যদি হালকা মশলায় রেসিপি হয় আর এটা কিন্তু একবারে ঝটপট করা যায়, এই রেসিপিটা কিন্তু তেমন সময় লাগে না। আপনি একদিকে যদি এই সবজিটা বসিয়ে দিয়ে অন্য চুলাতে যদি আপনি রুটিটা ভাজতে থাকবেন, দেখবেন আপনার কিন্তু এই সবজিটা চোখের পলকেই রান্না হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে সুন্দরভাবে আমি আলুটাকে কষিয়ে নিলাম মশলার সাথে। তারপরে এখানে অ্যাড করে দিলাম ধুন্দুলগুলো। তাই ধুন্দুলে কিন্তু সবাই জানেন অনেক পানি ওঠে, আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একবারে কমিয়ে রান্না করছি। যদি বাড়িয়ে দেই তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে এবং তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এই পর্যায়ে এসে ধুন্দুল যখন দিবেন তখন চুলার আঁচটা কমিয়ে দিবেন। তাই ধুন্দুলগুলো নেড়ে চেড়ে যখন নাকি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করলাম, তখন এই যে দেখতেই পাচ্ছেন অনেকখানি পানি উঠেছে। তা আমি এখানে আর কোনো পানি অ্যাড করি নেই, দিয়ে দিলাম আমি ফ্রোজেন করা সিদ্ধ করা বুটের ডাল। তো বুটের ডালটা আমি এখানে 1/3 কাপ দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিলাম আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে এটা দিয়েও সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরকম যদি প্রতিদিন আমরা বাসায় সকালের নাস্তাতে বা দুপুরে একটা সবজি রাখতে পারি তাহলে কিন্তু খারাপ হয় না। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল পরিমাণ নারিকেল গুঁড়ো। তাই এটাও, এই নারকেল গুঁড়োটাও আমার আর কি ফ্রোজেন করা ছিল। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন।
ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিলাম আধা চা চামচ চিনি। কেননা ধুন্দুলটা হলো পানসে সবজি, তার জন্য এখানে একটু চিনিটা দিলে আর কি স্বাদটা একটু অ্যাডজাস্ট হয়ে যায়। লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তা হয়ে গেল আমার সকালের নাস্তায় ধুন্দুল সবজির রেসিপি। তো কেমন হলো এই রেসিপিটা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লাগে নতুন আপুদের বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।